এবার জিজ্ঞেস করছেন, একটা বিয়ে করেছেন, জিজ্ঞেস করছেন কেমন আছো? আলহামদুলিল্লাহ। প্রথম কথা কি? আলহামদুলিল্লাহ। এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করে দিলেন। আবুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলের বাপ, দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম। আল্লাহ, তুমি পানিতে এবং গোশতে বরকত দান করো। এই যে দোয়া করে দিলেন, সৌদি আরবে কোথাও ডিপ টিউবওয়েলে পানি ওঠে না, কিন্তু পৃথিবীর কোনো বান্দা বলতে পারবে না যে সৌদি আরবে হজ্জে গেছিলাম এই পানি পাইনি। এত পানির ব্যবস্থা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীর অন্য কোন রাষ্ট্রকে একবারের জন্য দায়িত্ব দেওয়া হয় যে একটা হজ তোমরা করাও, পৃথিবীর কোন রাষ্ট্র পারবে না। আর আমাদের দেশে এত গরু ছাগল, এর পরেও মন্ত্রী বলে যে আমাদের ঘাটতি এবার হবে না। কিন্তু সৌদি আরবে কত হাজার হাজার কোটি কোটি ছাগল, উট জবে করা হয়, কোনোদিনও একটা শর্ট পড়েনি। ওই যে দোয়া, আল্লাহুম্মা বারিক ফিল মাই ওয়াল লাহম, আল্লাহ পানিতে এবং গোশতে বরকত দান করো। তারা গোশত তো খায়, এক একজন কুরবানি করে, 100-200 উট কুরবানি করে, 200-300-500 ছাগল কুরবানি করে। কাদের জন্য? ওই ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য কুরবানি করে, সেই কুরবানি পাঠা দেয়। আর আমাদের দেশের কুরবানি একটাও কি বাহিরে যায়? এক পিছেও যায় না বাহিরে। এত থেকে কি আপনার লাভ? কিন্তু সেখানে কোনো শর্ট পড়ে না, বরং তারা মানুষকে দেয়। আমার বলার উদ্দেশ্য হলো, একটা মহিলার শুধু আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ এমন বারাকা দিলেন, কিয়ামত পর্যন্ত এই বরকতটা ভোগ করবে এক মহিলা। আবার ইসমাইলের মা নাম কি? নাম কি? হাজেরা। শব্দ হলো হাজার, আমরা হাজেরা বলি, উপমহাদেশের মানুষ হাজেরাই বলে। সেই হাজারা, তার কারণে যে আল্লাহ কি বরকত দিলেন। জমজমের পানিটা কার কারণে আসছে? সারা পৃথিবীর মানুষ খায় ওই মহিলার কারণে। সাফা মারুয়া দৌড়াচ্ছেন, মারুয়া পাহাড় উপরে দাঁড়িয়ে দেখতে পেলেন একজন মানুষ দাঁড়া আছে, তিনি হলেন জিবরিল আমিন। দৌড় দিয়ে আসলেন, 7 পাক দেওয়ার পরে দেখছেন লোক দাঁড়ায় আছে, আসলেন, আল মালাক। আল্লাহ রাসূল বলছেন, ফাবাহাসা বিআকাবি আও বিজানাহি ফাদহারাতুল মা। উনি আসলেন, দেখলাম জিবরিল আমিন তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করছেন সেই মরুভূমিতে যেখানে পানি নাই, যে শক্ত মাটি, আঘাত করলেন, ফাদহারাতুল মা, পানি বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল। দেখেন দোয়া করছেন, আল্লাহ ইসমাইলের মায়ের উপরে রহম করুন, লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফা। সেদিন যদি ইসমাইলের মা পানিটা ছেড়ে দিতেন, যদি বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 সাগর, মহাসাগরে পরিণত হতো। এখন বিজ্ঞানীরা মাপতে যায় কোথায় থেকে পানি উঠে, এত পানি কোথায় থেকে আসে। অথচ 1500 বছর পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এই কূপে যত পানি আছে, যত মহাসাগর আছে, যত পানি আছে, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি পানি এর মধ্যে আছে। কত যুগ আগে বলে গেছে, পানি ছেড়ে দিলে সারা পৃথিবী ডুবে যেত, তলিয়ে যেত। কিন্তু আল্লাহ বুদ্ধি দিয়েছিলেন কাকে? হাজেরাকে। বলছেন, লাউ তারাকাতহা, পানি যদি সেদিন ছেড়ে দিতেন, আও লাউ লাম তাগরিফা, যে বাদ না দিতেন, লাকানাত আইনান মাইনা, সাগর মহাসাগরে পরিণত হতো। কি বরকত! সারা পৃথিবীর মানুষ যদি একদিনে হজে যায়, সবাই যদি পানি নিয়ে আসে, পানি খায়, জমজমের পানি শেষ হবে কেন? জান্নাতি পানি। কোথাকার পানি? এই মহিলার বরকত। সাফা মারওয়া দৌড়ান, কার বরকত? ওই মহিলার। বুঝেননি মনে হয়, তাই না? আরাফা, মুজদালেফা, মিনা, জামারা, আল্লাহু আকবার।
কি নিদর্শন রাখছেন বরকতের কারণে। আমি শুধু একটুকু বললাম যে আপনার পরিবারে যিনি আছেন, হাজেরা পেট থেকে জন্ম নিয়েছে কে? ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম থেকে এসেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো হাজেরার বরকত কি কম ছিল? কি লম্বা বরকত! আজও হাজিরা সেখানে যাই, তার কথা স্মরণ করে। আপনার বাড়ির যিনি ওয়াইফ আছেন, তিনি যদি বুঝতেন আমার মর্যাদা কত, তাহলে এত উলঙ্গ হতো না, হতো না।